তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া ও ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার ব্যালেন্স আছে কত, 14,000 টাকা। তো আসলে 14,000 টাকা দিয়ে দেখো আমি কত টাকা বানাই। তো মিনিমাম 50+ বানাবো ভাই। তো দেখো 400 টাকা মার খেলাম। তো আসলে এই নিচে 400 টাকা কম করে মারতেছি, তো তাই একটু বেশি না হলে আসলে তোলার কোনো ইচ্ছা নাই। তো দেখো আবার সেমভাবে 400 টাকা মারছি। তো দেখি এটা দেয়া যদি একটু বেশি তুলতে পারি তো তাহলে বুম শট। আসলে এবারটার খেলার কিছু ট্রিক্স আছে, যেমন উপরে মারবা একটু বেশি, নিচে মারবা একটু কম, কারণ উপরেরটা দিয়ে তুমি একটু উইন করবা আর নিচেরটা দিয়ে বুম শট ভাই, বুঝছো? তো আসলে চিন্তা ভাবনা এরকমই। তো এবার মারলাম না। আর আরেকটা কথা, তোমরা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করো, তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করো। তো দেখো এবারও থাক, এবার মারলাম না। তো একটু স্ক্রল করে দেখো, এবার মারলাম না কারণ দেখো কয়েকবার ওঠার পরে, 2বার ওঠার পরে মায়ের খাইলাইলো 3বার। তো তারপরে দেখি এবার মারলাম। তো এবার ওঠার সম্ভাবনা একটু আছে। তো উপরে এর জন্য 2,000, নিচে 500 টাকা মারলাম। তো দেখি উপরেরটা দিয়ে দেখি, ইয়েস 5,000 টাকা তুললাম। আর নিচের 500 টাকা দিয়ে দেখি আরেকটু গেলে তুলে ফেলবো। তো দেখো আরেকটু 3,000 টাকা হয়েছে গাইস। আমি চাপ দিয়েছি সাথে সাথে, তো আসলে প্যারা নাই, সমস্যা নাই। যেমনি হোক আরেকটা আবার উইন নিতে হবে। তো উপরেরটা দিয়ে আমি ব্যালেন্স নামতেছি না, এখন নিচেরটা দিয়ে আমি একটু রিস্ক নিতেছি। তো একটু বেশি চিন্তা ভাবনা, তো এর জন্য ভাই সমস্যা নাই। 1-2বার মায়ের খেলে সমস্যা নেই, যাতে একবার উঠলেই তো 10-15 বারের চালান একবারে উঠে পড়বো। এই জন্য আসলে দেখো সেমভাবে আমি আবার 500 টাকা মারছি। তো আরেকটু গেলে তুলবো। তো দেখো 45-এ তুলছি, 52-তে ফাইটে গেছে ভাই। এটা আসলে কপাল। তো দেখো আমার ব্যালেন্স কত, 14 থেকে 20,000 টাকা হয়ে গেছে। তো দেখছো ট্রিক্স হলো এই যে দেখো, এরপরের বারও ফাটানোর সম্ভাবনা সর্বোচ্চ বেশি, কারণ 3বার ফাটাইছে। মার্কেট দেখো যে 3বার ফাটাইছে, 2বার উঠছে। এর আগেও কিন্তু সেম 2বার ফাটাইছে, 2বার উঠছে। তো দেখো এবার 2বার ওঠার পরে 2বার খিলাইলো, আর একটা বার যাক, তারপরে মারার চিন্তা ভাবনা আছে। তো দেখো আমি কিন্তু উপরে 2,000 টাকা বানায় রাখছি আর নিচে 200 টাকা বানায় রাখছি। তো অ্যাবাটোগ্রামের ট্রিক্সগুলা তোমাদের আসলে ট্রিক্স বলতে এই মার্কেটগুলো ফলো করতে হবে। তারপরে আর যখন তোমার একটু মনে হবে যে শিওর থাকবা যে এবার ওঠার সম্ভাবনা বেশি, তো আসলে তখনই তুমি মারার চিন্তা ভাবনা রাখবা। তো দেখো এবার কত 10+ হইতে পারে, না হলো না, তারপরেও 9x উঠা ফাইটা গেছে। তো দেখো এর জন্য দেখি আবার 2,000 আর নিচে 500, সেমভাবে 2500 টাকা মারলাম। তো দেখি যায় নাকি। আর অ্যাভাটার গেমে ভাই কি বলবো, যে কেউ বলতে পারবে না যে এবার উঠবে দেখো 1.93 ফাইটে গেছে। আসলে আমার নিয়ত বড় ছিল, এমনিতেও 3 গুণে গেলেও আমি তুলতাম না, 3x গেলেও তুলতাম না। তো ফাইটে গেছে, আসলে ভালো হয়েছে, খারাপ না। তো দেখো নিচে আবার 200 টাকা মারছি। তো দেখি এবার কত 2x পার হয়েছে। তো দেখি এবার কত তোলা যায়, কারণ 200 টাকা মারছি ভাই, এত কম হলে তো আসলে তুলব না। মাত্র হলো ভাই কত 1,000 টাকা। তো দেখি একটু বেশি যাওয়ার চিন্তা ভাবনা। তো এখান থেকে যদি একটু বেশি, আর আগেরটা যে মায়ের খাইছি ওটার চালান যদি না তুলতে পারি তাহলে তো আসলে ভাই হবে না। তো দেখো আসলে রিস্ক এরকমই, যখন তোমার ব্যালেন্স একটু ভরপুর থাকবে বা বেশি থাকবে তখন রিস্ক নিবা ভাই, সমস্যা নেই। কারণ তখন এই অল্প টাকায় রিস্ক যদি নেও তাহলে কিন্তু তোমার ব্যালেন্স অতটাও কমবে না বা অতটা খারাপ লাগবে না। হ্যাঁ ভাই একটু খারাপ লাগবে, অনেকে বলতে পারো যে হ্যাঁ খারাপ তো লাগবেই। তো তারপরে অতটা খারাপ লাগবে না যে তোমার ব্যালেন্স আছে 200, তুমি মাইরা দিলা 200 টাকা। তো ওটা যে ফাটবে ওটা থেকে এটা একটু ভালো লাগবে, ওটা তো আর মারাত্মক হয়ে যায়। তো আসলে তোমরা ই করবা যে অল ব্যালেন্স মারার চিন্তা ভাবনা জানি রাখো না।
তো দেখো এবার মারলাম না, এবার যাইতেছে। তো আসলে অ্যাভাটার গেমে উইন করাটাও কিন্তু মোটামুটি ভালোই কষ্টের, খারাপ না। তো দেখো আমি নিচে মারলাম 500, উপরে মারলাম 2000, সেমভাবেই আমার ব্যালেন্স কিন্তু ভাই আগেরটাতে এসে পড়ছে 14,000। তো ভাই সমস্যা নাই, এখনও সময় অনেক আছে, উইন নিতেই হবে বা উইন করবোই ভাই, চিন্তা নাই। তো দেখো আমি আপাতত হালকা চালান আনলাম আর নিচের 500 টাকা রাইখা দিছি ভাই। আসলে এইখান থেকে যদি একটু বেশি তুলতে পারি তাহলে কিন্তু দেখবা বুম শট বা আমার ব্যালেন্সটা অনেক হাই হয়ে যাবে। আসলে এর জন্য এই নিচেরটা আমি রাইখা দিই। তো তোমরা ট্রাই করবা যে নিচেরটা রাখার জন্য। তো দেখো আমার কত 7,000 টাকা হয়েছে দেখো ভাই, তারপরে তুললাম না। তো আসলে আমার নিয়ত ছিল একটু বেশি, তো আমার ব্যালেন্স উপরেরটা দিয়ে তো তুলে ফেলাইছি, এর জন্য নিচেরটা নিয়ে এমনি রিস্ক নিলাম। তো আসলে তুলতে পারলাম না 500 টাকা, তো সমস্যা নাই, ওই একবার উঠাইতে পারলেই চালানো আইসা পড়বে। তো দেখো আমার ব্যালেন্স কত 18,000 টাকা। তো ভাই সমস্যা নাই, আমি পরবর্তীতে বা এরপরে উইন হবে ভাই, সমস্যা নাই। আমার টার্গেট কত 50+। তো টার্গেট ভাই পূরণ করতে হবে ভাই, এতদিন ধরে অ্যাভাইটর খেলি, আমি তো জানি যে বা আমার একটা কনফিডেন্স আছে। তো তোমরাও এই কনফিডেন্স নিয়েই খেলবা। আসলে কনফিডেন্স না থাকলে কিন্তু ভাই উইন করতে পারবা না। সেমভাবে আমারও একটা কনফিডেন্স আছে যে 50+ বানাইব। তো দেখি, আসলে 50+ বলছি যেহেতু তাহলে বানাবই, কারণ এটা ভাই দেখো 22x 23x। তো এবার রাখলাম না, এবার উঠলো 28-এ যায় ফাইটে গেছে। তো সমস্যা নেই, কখন জানি একটা উইন দেওয়া ফেলায়। তো দেখো কত নিচে, উপরে মারলাম হয়েছে 2500, নিচে মারলাম 1500। কেমনে করে অ্যাভাইটর আমাকে হোগা মেরে দিল। তো আসলে প্যারা নাই, উইন আমাকে করতেই হবে বা উইন নিতেই হবে, সমস্যা নাই। তো ভাই পারলাম না, তো চাপ দিচ্ছিলাম অবশ্য কিন্তু গেল না। তো জানাই ভালো হয়েছে, এক হিসাবে 1.5 গুণে যায় ফাইটা গেছে। তো দেখো উপরে মারলাম 5,000, নিচে মারলাম 2,500, আমার ব্যালেন্স কিন্তু একদম কমে গেছে। তো এখান দিয়ে এই বেটে আমার যেমনি হোক ভাই একটু উইন আনতে হবে। তো দেখো যেমনি হোক ভাই, দেখো 5,000 টাকা মারছি। তো 5,000 টাকা মাইরা 12,000 টাকা তুললাম। আর কত নিচে 2,500 আছে, এটা আরেকটু গেলেই তুইলা ভালামো। দেখো 11,000 টাকা তুললাম। দেখো আমার ব্যালেন্স কত ভাই, 30,000 হয়ে গেছে। এক মাইরে ভাই ভাই এক বেটে 30,000 টাকা, এটাও কিন্তু খারাপ দেয় নাই ভাই, ভালোই দিছে। তো আসলে এটাই যে এবারটার গেমে ভাই আমার একটা কনফিডেন্স আছে যে উইন করব। তো বাইক উইন হবেই, মাফ নাই। তো আর যদি উইন না হয় তাহলে এটা ব্যাড লাক, তবে উইন হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর আমি যেভাবে গেম প্লে করতেছি তোমরা ট্রাই করবা যে এরকম করে গেম প্লে করার। তো দেখো এটা যদি নিচেরটা রাইখা দিতাম তাহলে কিন্তু ভালো হতো। তো নিচেরটা আমি মারছিলাম একটু বেশি, এর জন্য রাখতে পারলাম না। তো আমি উপরে মারলাম 500, নিচে মারলাম 200, তো নিয়ে গেল। তো সমস্যা নেই, যেহেতু ব্যালেন্স আমার বেশি, এবার মেরে খেলাইলেও অতটা খারাপ লাগবে না, কারণ আমার তো উইন হইতেছে। খারাপ না, এরকম করে উইন হলেই হয়ে যাবে। তো এবার মারলাম না। আর আরেকটা কথা ভাই, যেটা হলো তোমরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবকে জানিয়ে দাও বা তোমার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও। তো দেখো আমি কত উপরে 500, নিচে 200 টাকা মারলাম। তো দেখি 500 টাকাটা একটু আর একটু হলেই তুইলা ভালো, মার নিচেরটা সাইরা দিব নিয়ত। আর যদি এর আগে যদি ফাইটা যায় তাহলে তো কিছু করার নাই। তো দেখো আমার কিন্তু 6x গেছে, উপরেরটা 500 টাকা মেরে 3,500 টাকার মতো হয়েছিল, তো তুললাম না। তো সমস্যা নেই, একটু রিস্ক নিতেছি, রিস্ক নিলে তো আসলে তোলার কোনো চিন্তা ভাবনা থাকে না। তো ভাই দেখো 1.00-তে ফাইটে গেছে, তো অ্যাভাইটর মনে হয় রাগ করতেছে। তো আসলে সমস্যা নাই। তো দেখো আমার ব্যালেন্স কত 29, ভাই সাপ দেখো 2বারই 1.00-তে ফাইটে গেছে। তো দেখি এবার তো ওঠার একটু সম্ভাবনা থাকতে পারে। তো দেখি 200 টাকা দিয়ে এমনি চেক দিই যে অ্যাভাইটরটা কীরকম।
তো দেখো 200 টাকা মারলাম, মাইরা কিন্তু যেহেতু এর থেকে বেশি টাকা মাইরে এই তোলার কোনো নিয়ত থাকে না, আর এটাতে তোলার নিয়ত থাকবে ভাই, কি বলবো। যাই হোক, তো 4+ যা ফাইটে গেছে, তো সমস্যা নাই। দেখি একটা উইন নিতে হবে ভাই, একটু মার্কেটটা বুঝে শুনে একটা উইন নেব ভাই। দেখো আমি কোন টাইমে ভাই উইনটা দেই বা উইনটা নেই, তোমরা দেখো আমি কত উপরেরটা 10,000 টাকা বানায় রাইখা দিছি। তো দেখি মার্কেট যখন ভালো হবে বা যখন বুঝবো যে এখন মার্কেট ভালো, তো উপরে আমি 10,000 টাকা মাইরা দিব। তো দেখো 1500 টাকা মাইরা তুললাম না, তো দেখো এবার যাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ বেশি। তো এর জন্য আমি উপরে 10 নিচে 10 মারলাম। তো ভাই 100% এবার যাব 2+ যাবে, 2x+ যাবে ভাই, এটা শিওর, 100% শিওর। মার্কেট আসলে ভাই